আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুমন অনলাইন হেল্পের পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ যে নতুন ভিডিওটি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স, যে ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার যে মাইক্রোসফট ওয়ার্ডে যে ফাইলটি তৈরি করেছেন সেই ফাইলে যে ব্ল্যাঙ্ক পেজগুলো থাকে সেই ফাইল এর ব্ল্যাঙ্ক পেজগুলো কীভাবে আপনি ডিলিট করবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো, যে দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই কিবোর্ডের মাধ্যমে আপনাদের ব্ল্যাঙ্ক পেজগুলো ডিলিট করতে পারবেন। প্রথম যে ট্রিক্সটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হলো কিভাবে আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন চেপে রেখে বা ব্যাক স্পেসের মাধ্যমে আপনারা ব্ল্যাঙ্ক পেজগুলো ডিলিট করবেন। এর জন্য আপনাদের যে লাইনগুলো রয়েছে সেই লাইনটির একেবারে শেষের দিকে যে অক্ষরটি রয়েছে বা যে ওয়ার্ডটি রয়েছে সেখানে কার্সর নিয়ে যাবেন। কার্সর নিয়ে যাওয়ার পর আপনারা ব্যাক স্পেসে চাপ দেবেন। ব্যাক স্পেসে প্রেস করার পর দেখবেন এখানে পেজগুলো ডিলিট হয়ে গেছে। যেখানে আমার এখানে কিন্তু 3টি পেজ ব্ল্যাঙ্ক ছিল, আমি কিন্তু এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক পেজ নেই। সেকেন্ড যে মেথডটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো ডিলিট বাটন। কিবোর্ডের যে ডিলিট বাটন রয়েছে সেই ডিলিট বাটনের মাধ্যমে আপনারা আপনাদের যে ব্ল্যাঙ্ক পেজগুলো রয়েছে সেই ব্ল্যাঙ্ক পেজগুলো ডিলিট করতে পারবেন। এই জন্য আপনাদেরকে যা করতে হবে, একেবারে আপনাদের যে ফাইলটি তৈরি করেছে সেই ফাইলটির একেবারে শেষের দিকে যে লাইনটি রয়েছে সেখানে আপনি কার্সরটি নিয়ে যাবেন এবং প্রেস করবেন 2 সেকেন্ড। ডিলিট বাটনটি 2 সেকেন্ড চেপে ধরে রাখবেন। দেখবেন আপনাদের যদি 10টা ব্ল্যাঙ্ক পেজ থাকে তারপরেও সেই ব্ল্যাঙ্ক পেজগুলো 2 সেকেন্ডের মধ্যে চলে যাবে। দেখুন আমি কার্সরটি এখানে নিয়ে চলে গেছি। আমার এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে 3 থেকে 4টি। আমি 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো, তারপর দেখবেন ব্ল্যাঙ্ক পেজগুলো অটোমেটিক চলে যাবে। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন এই দুটি পদ্ধতিতে আপনারা খুব সহজেই আপনাদের কাজগুলো সহজ করতে পারবেন এবং আপনাদের কাজকে আরও দ্রুত গতি করতে পারবেন শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।